Sure. अखंडम सच्चिदानंदम अवांग मनसगोचरम आत्मानम अखिलाधारम आश्रये भीष्ट सिद्धये। এবার আমি একটু রিক্যাপ করি আমরা কোথায় ছিলাম। আচ্ছা দেখো, প্রথম যে জিনিসটা বোঝার দরকার আছে সেটা হচ্ছে আমরা একটা ক্যাটেগরাইজেশন করছি। ক্যাটেগরাইজেশন কিসের করছি? ক্যাটেগরাইজেশন করছি আমরা এই চৈতন্য, বা যাকে আমরা আত্মা, পরমাত্মা বা ব্রহ্ম বলি, তাতে আমরা কিছু ক্যাটেগরাইজেশন করছি। আমরা আগে কিছু দেখেছি অলরেডি, হিরণ্যগর্ভ বলছিলাম, আবার অন্যান্য নামও দেখেছি, বৈশ্বানর দেখেছি, হিরণ্যগর্ভ, বৈশ্বানর, এগুলোর কিছু কথা হয়েছে। ঠিক সেইভাবেই আরেকটি নাম আসে, প্রাজ্ঞ। এই প্রাজ্ঞ শব্দের অর্থ হচ্ছে প্রায়েণ আজ্ঞা, বা দ্যাট উইচ ডাজ নট নো। কার জন্য বলা হয়? বলা হয় এমন জীবের জন্য যে সুষুপ্তি অবস্থায় আছে, সুষুপ্তি অবস্থায় কিছুই জানতে পারে না, ডাজ নট নো এনিথিং। তো প্রায়েণ আজ্ঞা, দ্যাট উইচ ইজ অলমোস্ট অলওয়েজ knowing a little less or knowing nothing in a certain state, that state, and the jiva, so who identifies with that state, the jiva who identifies with that state, মানে যে বলছে I was sleeping, a sleeping jiva, or the one jiva who is believing that he was sleeping, for that jiva we use the term pragya. তুমি যদি বলছোই যে আমি ঘুমিয়েছিলাম, হ্যাঁ ভালো, বলো। আর তুমি যখন ঘুমিয়েছিলে তখন তোমার জানাটাও কম হয়েছে ওই সময়টা, তাকে বলা হচ্ছে প্রাজ্ঞ। এবার দিস ইজ ফর দ্য ইন্ডিভিজুয়াল জীবা। কিন্তু আরেকটি টার্ম আছে যেটা আমরা ব্যবহার করি, আহ, ঈশ্বরা। ঈশ্বরা, এই জায়গাটা খুব ক্লিয়ারলি বুঝতে হবে। আমরা যখন আহ, সাধারণত বলি হে ঈশ্বর, it does not come from a very clear understanding of what Ishvara means in a Vedantic sense. আমরা খুব ওই সময় ভাবি না আমাদের জন্য ঈশ্বরা is equal to some supreme person sitting on some throne in the sky or heaven, whatever is our conception of Ishvara. Now that does not work that way in Vedanta. আমরা বেদান্তে কোনো একজন কোনো একটি বিশেষ লোকেশনে বসে আছেন যাকে আমরা XYZ কোঅর্ডিনেট দিয়ে বলতে পারবো দিজ আর দ্য কোঅর্ডিনেটস অফ ঈশ্বরা এই থ্রি ডিমেনশনাল স্পেসে, এরকম করে বলতে পারি না। নাও দ্যাটস স্যাড ইন আ ওয়ে, বাট দ্যাট ইজ হাউ ইট ইজ। তো এই ঈশ্বরকে আমরা বলছি যে দেন হোয়াট ইজ ঈশ্বরা। তো আমরা বলছি যে when you look at ajnana at an individual level, that ajnana when it affects Brahman, I should not say it affects Brahman, এটা বলা ভুল হবে। বলা উচিত যে ব্রহ্মের সঙ্গে যখন এই অজ্ঞানের ছোঁয়াচ লাগছে, তখন যে ব্রহ্মকে আমরা এবার একটু সীমিত ভাবে দেখছি, সেটা দুই রকম ভাবে সীমিত দেখছি। একটা হচ্ছে লিমিটেড অ্যাট অ্যান ইন্ডিভিজুয়াল লেভেল, সেকেন্ড হচ্ছে লিমিটেড অ্যাট আ কালেকটিভ লেভেল। লিমিটেড অ্যাট অ্যান ইন্ডিভিজুয়াল লেভেল যাকে বলছি, তাকে বলা হচ্ছে জীব। লিমিটেড অ্যাট আ কালেকটিভ লেভেল, সমষ্টি অজ্ঞান উপহিত চৈতন্য, তাকে বলা হচ্ছে ঈশ্বর। এই জায়গাটা খুব ক্লিয়ার হওয়া দরকার। সো আমরা এখন যে যে জিনিসগুলো দেখছি সেটা হচ্ছে প্রাজ্ঞ এবং ঈশ্বর, এদের যে ভেদ, এই বিষয় নিয়ে কিছু কথা এখানে আমরা বলছি। আচ্ছা, এইটা বললাম। এবার এখানে যেটা বলা হচ্ছে এতাত, আমি এবার মেন যে টেক্সট সেটা কিছুটা বলে দিই। এতাত, দিস ইজ এতাত, দিস উপহিত, এতৎ উপহিত, এইভাবে উপাধিযুক্ত। কারা কারা? হু আর দোজ উপাধিযুক্ত এন্টিটিস? এতৎ উপহিতয়োঃ, দিস ইজ দ্বিতীয়া বিভক্তি।
That is, it is indicating two entities. Who are those two entities? Ishvara Pragyayoho. Ishvara and Pragyaya and Pragya. এদের কি হচ্ছে? अपि एदेरो वनवृक्ष अवच्छिन्न आकाशयोः इव এর মানে কি হচ্ছে বনবৃক্ষ অবচ্ছিন্ন আকাশয়োঃ ইব এর মানে হচ্ছে যে ইফ ইউ লুক অ্যাট দ্য ট্রি গাছকে যদি দেখি গাছের মাঝখানে আকাশ ইজ আনলিমিটেড দ্যাটস কাইন্ড অফ অ্যাকসেপ্টেড বাট when you want to look at akasha as or rather the akasha under a tree space associated with the tree that is a smaller space at the same time আমরা যখন বলছি vana avachin akasha মানে akasha or the space associated with the vana which is a collection of what vrikshas but that is also akasha kintu is there any essential difference between the akasha of the tree and akasha of the vana as in akasha মানে তুমি ধরো স্পেস তুমি যদি বলো কেমন স্পেস তাহলে বলতে পারো স্পেস ধরো এইভাবে ধরতে পারো ফর দ্য টাইম বিং স্পেস beneath the canopy space beneath the canopy of the single tree space beneath the canopy of the entire forest এইভাবে ধরতে পারো আপাতত এটাকে যদি বলো vana avachinna বা vriksha avachinna akasha vana avachinna akasha these two akashas are not different essentially এরকম কোনো পার্থক্য নেই এদের মধ্যে এদের পার্থক্য বিকজ এর আকাশাস ইন এসেন্স ওই স্পেস কম বড় তো আকাশ ইন দ্য সেম ওয়ে জলাশয় জলগত প্রতিবিম্বাকাশয়োঃ ইব বা ভেদঃ আচ্ছা এর অর্থ কি akasha when it is reflected in a drop of water or when it is reflected in jalashaya in a pond এদের মধ্যেও কোনো পার্থক্য নেই এসেনশিয়ালি ইন্ডিভিজুয়াল আর কালেকটিভের যেটুকু পার্থক্য তুমি যদি বলতে চাও বলতে পারো বা ভেদঃ তো কি বলার পার্থক্য মানে বলার বক্তব্যটা কি যে they are giving an example that Ishvara and Pragya are essentially the same Chaitanya Brahman but like the forest and trees. হ্যাঁ এসেনশিয়ালি তাই তো ওইটাকে পাকা করার জন্য তোমাকে এখানে দৃষ্টান্ত দেওয়া হলো এই দুটো টার্ম সবসময় মনে রাখবে বেদান্তে আমরা পরেও দেখব দৃষ্টান্ত অ্যান্ড দার্ষ্টান্তিকা দৃষ্টান্ত অ্যান্ড দার্ষ্টান্তিকা সো what is the drishtanta the difference between the space enclosed by the tree or the space enclosed by the forest they are essentially the same space or the space reflected in a drop of water or the space reflected in a pond are the same space এটা হচ্ছে দৃষ্টান্ত what is the point that the গ্রন্থকারা wants to convey the দাষ্টান্তিকা দাষ্টান্তিকা কি হচ্ছে যে Ishvara and Pragya might look different in the same way but essentially the core vastu beneath them beneath these layers of difference these apparent layers of difference are essential is the same that is it is Brahman এবার কি বলা হচ্ছে they are quoting a শ্রুতি বাক্য একটা উপনিষদ বাক্যকে এখানে কোট করা হচ্ছে এবার কি বলা হচ্ছে এষা সর্বজ্ঞ সর্বেশ্বর এষা সর্বেশ্বর এবং দেখো ব্র্যাকেটে লেখা আছে এষা সর্বজ্ঞ এষঃ অন্তর্যামী এষ যোনিঃ সর্বস্য
प्रभवाप्ययौ हि भूतानाम। হুম এখানে বলবার কি বক্তব্য, যে আগের যে প্যাসেজটা আমরা দেখেছি এর আগের ক্লাসে, সেখানে যেই প্রাজ্ঞের কথা বলা হয়েছিল, সেই প্রাজ্ঞই আসলে ঈশ্বর, এবং সেই প্রাজ্ঞই যে ঈশ্বর সেই আবার সর্বেশ্বর, সর্বজ্ঞ। ঈশ্বর শব্দটাকে মাথায় রাখতে হবে। হোয়াট ডাজ ঈশ্বর মিন? ইফ আই সে দ্যাট সর্বজ্ঞত্ব ইজ ইকুয়াল টু ঈশ্বরত্ব, নট এক্স্যাক্টলি। ঈশ্বরত্ব comes from the word ইট শাসনে। আমরা পাণিনির যখন গ্রামার দেখি সংস্কৃতে, we have something called as ধাতু পাঠা। ঠিক আছে, এই ধাতু পাঠে দেখবে যে আমরা সেখানে যেটা বলে থাকি যে each and every verb root, say pat will give me pathati, pathatah, pathanti, and all those things, gacchati, gachatah, gacchanti. In the same way, this particular there is a, and all of these come with a root word, that is gum, for gacchati, gachatah, এই gacchanti, for ধাতু বলে না? হ্যাঁ, ধাতু বলে কি ওটাতে? এটাকে ধাতু বলে। ঠিক আছে, হুম। এবার ইন দ্য সেম ওয়ে Ishvara comes from the dhatu eat, and dhatu patha, the list of dhatus that we have in we that has been given to us by Maharshi Patanjali, sorry, Panini, is around 2000, 2000টা verbs উনি দিয়েছেন। এই 2000টা verbs এ প্রত্যেকটা ভার্বের সঙ্গে বলা আছে ওটা হোয়াট ডাজ দ্যাট মিন। যেমনি বলা হয় এ জাতি, এ জাতি, এ জাতি বললে বুঝবো এজরে কম্পনে, টু শেক, টু ভাইব্রেট। ইন দ্য সেম ওয়ে আমরা যখন বলি ইট, ইট মিনস ইট শাসনে। Eat shasane means whenever you use the eat dhatu, it will be in the sense of, generally, in the sense of ruling on something or somebody. So Ishvara rules over everybody. So Sarveshwara. So Sarveshwara comes from Ishvara. Ishvara comes from eat dhatu, eat shasane. ঠিক আছে, सर्वेश्वर, सर्वस्य ईश्वरः सर्वेश्वरः, सर्वस्य यः ईश्वरः सर्वेश्वरः। दिस इज ষষ্ঠী তৎপুরুষ সমাস, দিস ইজ এ কম্পাউন্ড ওয়ার্ড। সবার যিনি ঈশ্বর তিনি সর্বেশ্বর। হুম। এবার বলা হচ্ছে এষা সর্বজ্ঞ, এষা অন্তর্যামিঃ, और एष अंतर्यामी, एष योनिः, सर्वस्य प्रभवाप्ययौ हि भूतानाम। व्हाट डज दैट मीन? एष सर्वज्ञ, वी नो। বলছে এষ অন্তর্যামিঃ, the one who resides in the heart of people. And this does not always have to do something with the poetic expression যে হ্যাঁ তুমি আমার হৃদয়ে আছো, এটসেট্রা এটসেট্রা। ইট ইজ ট্রু ইন দ্যাট পোয়েটিক সেন্স অলসো, মানে শাস্ত্রে এরকম রেফারেন্স পাওয়া যায়। কিন্তু কিন্তু এখানে যে সেন্সে অন্তর্যামী বলা হয় সেটা হচ্ছে যে ওয়ান হু ইজ, দের ইজ ওয়ান aspect of antaryami, that is the person, or that is Ishvara resides in my hridayakasha, or in my mind, আমার মনে তিনি থাকেন। ভালো, থাকতেই পারেন। এবং এস, and that is why আমরা বলি antaryamitva, that is the person who knows everything that is going on in your or my mind. It is then, যদি তিনি আমার মনে বা হৃদয়ে বাস করেন, তাহলে হি সাপোজ টু নো এভরিথিং এনিওয়ে। তারপরে বলা হচ্ছে এষা যোনিহি। হোয়াট ডাজ যোনিহি মিনস? দ্য রুট কজ অফ এভরিথিং, the root cause of everything, that is the cause of srishti, sthiti, laya, creation, sustenance, destruction. सर्वस्य प्रभवाप्ययौ हि भूतानाम। হুম এবার হ্যাঁ,
তো এই যে এখানে বলবার বক্তব্যটা কি, বলবার বক্তব্য হচ্ছে এই যে দেখো এটা একটা স্পিরিচুয়াল আসপেক্ট আছে। তোমাকে কি বোঝানো হচ্ছে? বলা হচ্ছে যে ইউ আর প্রাজ্ঞ ইফ ইউ আইডেন্টিফাই উইথ দ্য স্লিপিং স্টেট, যে আমি ঘুমোচ্ছি, you have a analogous large scale version also who is called Ishvara, and that Ishvara is Sarvagya, etc., etc., but you are essentially the same as Ishvara. এই যে জিনিসটা বলা হয়, when Swamiji says contraction is life, expansion is death, it is also in this Upanishadic sense, right? উপনিষদে যখন তোমাকে বারে বারে বলা হচ্ছে যে আহ, এবার ধরো একটা মানুষকে এটা ভরসা দেওয়া হলো যে যিনি সর্বজ্ঞ এবং যিনি তুমি, মানে তুমি আর এবং সেই সর্বজ্ঞ সত্তা ঈশ্বরা আর এসেনশিয়ালি দ্য সেম। ওর তো সেই লিমিটেডনেস যেটা, সেটাকে তো কাটিয়ে আসতে সুবিধা হবে সেখান থেকে। দ্যাট ইজ দ্য পারপাস অফ দিস মন্ত্রা, যে দিস উপনিষদ মন্ত্রা। তোমাকে বেসিক্যালি বলা হচ্ছে যে ঠিক আছে, তুমি নিজেকে ছোট, নিজেকে হীন মনে করছিলে, কিন্তু ওই দেখো যেই ঈশ্বরের কথা বলছি, যিনি সর্বজ্ঞ, যিনি সবকিছুর কারণ, যিনি আন্তর্যামী, এটসেট্রা এটসেট্রা, তিনি আর তুমি এক। দেন ইউ স্টার্ট নট ফিলিং ব্যাড অ্যাবাউট ইউর সেলফ। দ্যাট ইজ ওয়ান স্টেপ। মানে তখন কি হচ্ছে, তখন মানে ইভেন ফ্রম আ বেদান্তিক পার্সপেক্টিভ তোমাকে, মানে বেদান্তিক পার্সপেক্টিভ তো তুমি ছেড়ে দাও, ইভেন ফ্রম মোটিভেশনাল পার্সপেক্টিভ ইউ গেট আ কনফিডেন্স ইন ইউর সেলফ। তো এই উপনিষদ বাক্যের এই একটা তাৎপর্য তো আছে। আর কেন বলা হলো, বলা হলো একই কারণে, যে you should know that the Pragya and the Ishvara are essentially same. কেন কেন করা হচ্ছে, কেন বারে বারে এই যে সমষ্টি ব্যষ্টি বলা হচ্ছে? বিকজ ইট উইল লিড ইউ টু সামথিং। হোয়াট উইল ইট লিড ইউ টু? ওকে, ইফ মি অ্যান্ড it, that is Ishvara, are the same, then there means we have an underlying truth. And if I know that underlying truth, that is the essence of Vedanta. So you are gradually being led into the aham brahmasmi vichara. ঠিক আছে, এবার And Swamiji starts sort of making, I mean, only after going through some amount of Vedanta and then you read Swamiji again, then a lot of things start making more sense. I mean, হুম, I've observed that. হ্যাঁ। আর দেখো, বিবেকানন্দ মানে স্বামীজি, তার কিন্তু সেই তো লাক্সারি ছিল না যে তিনি আমাদের মতো এই জুম কলে বা গুগল মিটে বসে বসে তিনি লেকচার দেবেন। না, হি হ্যাড টু ওয়ার্ক অল দ্য টাইম। তিনি যখনই বেদান্ত বলেছেন নিজের অনুভব থেকে বলে দিয়েছেন। হি ডিড নট হ্যাভ দ্য টাইম টু সিট অ্যান্ড স্টাডি বেদান্ত সার উইথ টিকা। উনি করেছেন, নিজে পড়েছেন, বাট হি ওয়াজ নট, he did not have that luxury to do the same thing in the US বা even coming back to India। তিনি সেটা করতে পারেননি। পারেননি কারণ তার he had much more important things to do। তো at the same time, it is not some person who has just felt like saying something, যে চলো ঠিক আছে আজকে একটু মোটিভেশন দিয়ে দিই বাচ্চাদেরকে, কি ওই জন্য স্বামীজি গেলেন, গিয়ে চট করে মাইক ধরলেন এবং বলা শুরু করে দিলেন। নো, হি ওয়াজ ভেরি সিস্টেম্যাটিক ইন হিজ থট প্রসেস। একটাও কথা কমপ্লিট ওয়ার্কসে এরকম নেই which has happened just like that, মানে এই এক আধ ঘন্টা টক দিতে হবে তাই যা তা বলে শেষ করবো টাইমটাকে। হি ডিড নট ডু ইট দ্যাট ওয়ে। ফর আ পার্সন লাইক স্বামীজি, যিনি জানতেন তার সময় লিমিটেড, each and every minute mattered. So whenever he said something, it carried the weight of that vichara that he had to do, যে আমাকে এই লিমিটেড সময়ের মধ্যে এই কাজগুলো করতে হবে। So every word had some conscious thought behind it, in a sense। ঠিক আছে,
এবার তুমি যদি ওটাকে এখন অন্য স্পিরিচুয়ালি যদি বা একটা লীলার দিক থেকে দেখো যে না হি বিকেম আ ইনস্ট্রুমেন্ট অফ শ্রী রামকৃষ্ণ সো হি ডিড নট কনসিয়াসলি ডু ইট, দ্যাট ইজ অলসো ওয়ান মোর এক্সপ্লেনেশন। কিন্তু মানে আমি নিজে প্রেফার করি দি আদার ওয়ান, বিকজ দ্যাট ইজ হাউ উই আর সাপোজ টু লুক অ্যাট ইট। দ্যাট ইজ, এখন যদি বলা হয় যে না উনি পার্ষদ, উনি নারায়ণ ঋষি, সরি উনি নর ঋষি ইত্যাদি, তাহলে যে সমস্যাটা তৈরি হয় যে দেন ইট বিকেমস অ্যান এক্সকিউজ ফর আস, that he is a rishi, so he basically became an instrument. It was so easy, and then Sri Ramakrishna empowered him spiritually, and he just spoke. But if you look at it from a more practical perspective, the human Vivekananda, it is then that you start appreciating how systematic he was, even while operating under the constraints of space and even resources. তো যাই হোক, সেটা তো স্বামীজির বিষয়ে একটু কথা হলো। এবার আমি চলে আসি এই শ্রুতিতে। দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং শ্রুতি, অ্যান্ড এখানে আমি আজকের প্রসঙ্গটা শেষ করব, মানে এটা কমপ্লিট করে দিয়ে। দ্যাট ইজ, কি ঘটছে এখানে। নাও উই হ্যাভ টকড অ্যাবাউট this Pragya and Ishvara. Now we're going to talk about the fourth one. Shantam Shivam Advaitam Chaturtham Manyante Sa Atma Sa Vigyeyaha. এই বিষয়ে কথা হবে। তো কি বলা হচ্ছে, वनवृक्ष तदवच्छिन्नाकाश वनवृक्षत वनवृक्ष तत् अवच्छिन्न आकाशयोः जलाशय जलगत प्रतिबिंबाकाशयोः आधारभूत अनुहित अनु अनु अनुपहित आकाशवत् अनयोः अज्ञानतदुपहित चैतन्ययोः आधारभूतम यत् अनुपहितम चैतन्यम तत् तुरीयम इति उच्यते। বলছি এটার হুম। মানে কি, বলা হচ্ছে যে এই যে অনবচ্ছিন্ন আকাশ, আকাশ which is not limited, আকাশ which is not limited। এবার একবার দেখে দাও অনাবচ্ছিন্ন আকাশে কোথায় ছিল, এতগুলো সন্ধি ছিল। হ্যাঁ, হুম। এটা হচ্ছে হ্যাঁ, অবচ্ছিন্ন হ্যাঁ, আকাশ। পেয়েছি পেয়েছি। দিস হুম। ইজ অবচ্ছিন্ন আকাশ, वनवृक्ष वनवृक्ष तत् अवच्छिन्न आकाशयोः, এটা হচ্ছে একটা। তারপরে তোমার হচ্ছে হুম। আগে হচ্ছে অবচ্ছিন্ন গুলো বলে দেওয়া হচ্ছে, ঠিক আছে, আগে তারপরে বলা হচ্ছে জলাশয় জলগত জল 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 রাত। তদ্গত প্রতিবিম্বাকাশয়োः হুম। वा आधारभूतानु आधारभूत अनु अनुपहित आकाशवत्। হ্যাঁ, আকাশবৎ। দিস ইজ অনুপহিত আকাশ, দিস ইজ দ্য টার্ম। তুমি অনবচ্ছিন্ন পাবে না, অনুপহিত পাবে, হুইচ ইজ দ্য বিপরীত। সেম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম। Anupahita means without the upadhi, without the হুম। avacheda. So that is the pure akasha. তো হুম। 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 যেমন কি বলা হচ্ছে, যে যেমন বন এবং বৃক্ষের দ্বারা যে লিমিট করে দেওয়া হয় আকাশকে, ওই যে স্মলার কনসেপশন অফ স্পেসটা তৈরি হয়, ইন দ্য সেম ওয়ে আ স্মলার কনসেপশন অফ reflected space comes to me when I look at a drop of water in which a reflection of Akasha is happening, or a reflection of Akasha is happening on the Jalashaya water body. So these are limited conceptions of Akasha. But আবার বলো মানেটা। অনুপহিত আকাশ মানে উইদাউট এনি কোয়ালিফিকেশনস এর আকাশ। হুম, হুম। that is আরেকটা that refers to the actual consciousness, and another one you're talking about reflected consciousness. হ্যাঁ, না আমি একটা বলছি যে অনুপহিতা ইজ obviously তোমার অ্যাকচুয়াল কনসিয়াসনেস উইদাউট এনি লিমিটেশনস। আরেকটা বলছি Limitations, অবচ্ছিন্ন attributes. আকাশা ইজ Action. আকাশা with qualifications or with limitations.
with ঠিক আছে? limitations. অবচ্ছিন্ন শব্দটার মানে কি? Avachinna is that which has been covered by a avachedaka. Avachedaka is a coverage, that which that which limits that which limits it. So basically Okay. it looks like তোমাকে এটা কি করে বোঝাই, এটা Partitioning. হ্যাঁ, এটা একটা Hmm. উপায় হতে পারে এইভাবে যে ফর এক্সাম্পল Srimoi. So Srimoi as Brahman is fine, but when I add a limiting adjunct, a limitation to her, she works in a company, she is the daughter of so and so, তো কি করছি, আরো তোমার আইডেন্টিটিটাকে ছোট করে দিচ্ছি। এটা করে দিচ্ছে। হ্যাঁ, হুম ইটস গুড অ্যাজ অ্যান আইডেন্টিফায়ার, দ্যাটস ট্রু, যে আমি তোমাকে তাহলে ইউনিকলি আইডেন্টিফাই করছি। যদি আমাকে কেউ জিজ্ঞেস করে হু ইজ শ্রীময়ী, আমি যদি বলি শ্রীময়ী ইজ ওয়ান হু ইজ ব্রাহ্মণ, হুম তো হুম তখন হুম তো সবাই ব্রাহ্মণ তাহলে, তো সেইভাবে তো হুম হবে না। তাই জন্য ওটা দরকার ফ্রম আ প্র্যাকটিক্যাল পার্সপেক্টিভ। কিন্তু হুম যেটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে যে আই বেসিক্যালি I should be knowing this as a Vedantist, that whenever I say Srimai so and so did PhD from so and so place, etc., etc., that I am limiting her. So যখনই কেউ প্রশংসা করবে, এটা তোমাকে বলে রাখি, যে যদি কারোর খুব প্রশংসা করো, মনে রাখবে ফ্রম আ বেদান্তিক সেন্স ইউ আর ডুইং এ ডিসসার্ভিস টু দ্য পারসন। কারণ যখন কাউকে প্রশংসা করছো বা যখন কারোর হুম নিন্দে করছো, বোথ ওয়েজ, ইট ওয়ার্কস বোথ ওয়েজ, হুম হুম বেসিক্যালি ইউ আর অ্যাডিং মোর অ্যান্ড মোর উপাধিজ টু দ্যাট পারসন। উপাধিস। ঠিক হুম আছে? তাই আচ্ছা সন্ত কি করবে, দুটোই করবে না। হুম হ্যাঁ, ওই নিজেও জন্য করবে। বলে সাধুরা হ্যাঁ কোনোটাই করে না। হুম, হ্যাঁ, তো অতটা করে না, হ্যাঁ হ্যাঁ মাইল্ড লেভেল। হ্যাঁ মানে 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 ইউ আর বেসিক্যালি মানে ইউর, so what you are doing is the moment, see, from a spiritual perspective, what has it got to do, তোমাকে এটাকে এইভাবে ভাবো যে whenever রেস্ট্রিক্ট করে দিচ্ছে, হ্যাঁ। তুমি যখনই কাউকে এইভাবে রেস্ট্রিক্ট করার, একটা তো হচ্ছে নিজেও করছো, ধরো তোমার খুব অভ্যেস লোককে খুব, তোমার না মানে ইন জেনারেল এনি পার্সন, I have this habit of praising people a lot, or of criticizing people a lot. Whenever I হুম do this, I keep doing this, it creates a certain problem. Now what is that problem? এই যে সংস্কারটা তৈরি করছি, ইট ইজ বেসিক্যালি হার্মিং মি অ্যাজ ওয়েল। কারণ আমার তো অভ্যেস হয়ে যাচ্ছে ওই উপাধি নিয়ে খেলা করার, উপাধি নিয়ে ওকে, এই খারাপ, এ খুব চোর, এ খুব ভালো, এ দারুণ গান গায়, করতে 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 কি হচ্ছে যে ইট ইজ হার্মিং মাই সেলফ অ্যাজ ওয়েল, বিকজ আই হ্যাভ বিন অ্যাসোসিয়েটিং পিপল উইথ উপাধিজ অল দ্য টাইম। আমি নিজের জন্য তো সেটা করবো, আমি খুব ভালো, আমার কোনো দোষ নেই, আমি খুব ঠিক আছি, আমি খুব ভালো পড়াশোনা জানি, এটসেট্রা এটসেট্রা। তখন কি হুম হয়ে গেল, ইউ আর অ্যাডিং উপাধিজ অন ইয়োর সেলফ অ্যাজ ওয়েল, হুম 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 আননেসেসারি। হুম। তুমি নিজে, ইউ আর ডুইং আ ডিসসার্ভিস টু দ্য আদার পারসন অ্যাজ ওয়েল অ্যাজ ইয়োরসেলফ। হুম। তো এই জন্য কি বলা হলো, যে না, আন্ডারলাইং দেম অজ্ঞানয়োহ, দিস পার্ট কি হচ্ছে, অজ্ঞানতদুপহিত চৈতন্যয়োহ, এই যে অজ্ঞান উপহিত চৈতন্য দুটি আছে, কোন দুটো, বেষ্টি এবং সমষ্টি, মানে প্রাজ্ঞান ঈশ্বরা, এদের একটি আধারভূত, এদের একটি ফাউন্ডেশনাল অনুপহিত চৈতন্য, নন লিমিটেড চৈতন্য আছে, যাকে বলা হচ্ছে তৎ, দ্যাট চৈতন্য ইজ কল্ড তুরীয়ম ইতি উচ্যতে। সেই তুরীয়ের বিষয় শাস্ত্র প্রমাণ কি, হোয়াট ইজ দ্য প্রমাণ ফর দ্য তুরিয়া বিইং দেয়ার? That is Shantam Shivam Advaitam Tam, sorry, Shantam Shivam Advaitam Chaturtham Manyante Sa Atma Sa Vigyeyah. That Turiya Brahman, that unlimited Brahman is Shanta, is Shiva, is Advaita, is the fourth. That Atman is to be known. Sa Vigyeyah. শান্ত মানে ওতে কোনো তরঙ্গ নেই, no ripples of goodness, badness, no vikara. Number one. Shivam, Shiva is one who is Shiva, the word comes from auspiciousness, one who is auspiciousness personified. হুম Advaitam, one without a dual. হুম Chaturtham, because we have seen four categorizations, or four or three previous
ways in which we could limit Brahman using an upadhi. This is the fourth, the unalloyed Brahman. We're calling it as the fourth. And this is the Brahman to be known. Sa Vigyeyaha, to be known. How to be known? Vishesh bhave, Vigyeyaha. What does Vigyeya denote here? Vigyeya denotes to be known in your Anubhava. এই যে এতবার করে তত্ত্বমসি শুনলে বিভিন্ন রিট্রিটে বিভিন্ন টকে, now you know Brahman. It has been known to you. It is Gyata Brahma in that sense. But to the moment you know it in Anubhava, okay, this Brahman is me. এই যে ব্রহ্ম সাক্ষাৎকার হলো, যার কথা বারে বারে বলা হয়, that is Vijnana. বারবার বলা হয় না বিজ্ঞান বেদান্ত, this is Vijnana. To know it as your own truth, not as a concept taught in the class. ঠিক আছে? To know it to be your reality and that of everything. হ্যাঁ, that is the difference. এই যে মেধানন্দজি মাঝে মাঝে বলেন যে বলেন, বিজ্ঞান বেদান্ত, বা ঠাকুর বলেছেন কথামৃতে বিজ্ঞান বেদান্ত, this is বিজ্ঞান বেদান্ত. To know it. Are you also indicating the difference of the Gyan and Vigyan also over here? The Gyani and the Vijnani? No. That's a different thing. Yeah, because আমি বিজ্ঞান বেদান্ত বা বিজ্ঞানটাকে শঙ্করের মতো করেই দেখছি, আচার্য শঙ্করের মতো। কেন? Because we are studying a text in his tradition. Now, if I start mixing it up, then মানে I don't want that to happen. There won't be consistency. ওই জন্য এখানে বিজ্ঞানা is বিশিষ্টম জ্ঞানম বিজ্ঞানম, বিশিষ্টম জ্ঞানম ইত্যুক্তে কি বলতে চাইছি? বলতে চাইছি সাক্ষাৎকার রূপম জ্ঞানম. So জ্ঞানম in the form of সাক্ষাৎকার. So that has to happen. When I say সাক্ষাৎকার, what do I mean? এটা চট করে বলে দিচ্ছি. So শঙ্কর কি ভাবেন দেখেন সাক্ষাৎকারকে, আমি জায়গাটা ভুলছি। He looks at সাক্ষাৎকার as one without any mediator or mediation. That is one which is not known to you as or via media. ঠিক আছে? Via media তুমি জানছো না, যে via a book, via a talk, via some Swamiji, via Shumon Joy, etc. etc. You know it immediately, just like you know I exist. The fact that you exist is not, you do not require a talk or a retreat to know that. In the same way, you are not supposed to know Brahman parokshataha, that is via Sumanjay, via a book, via a lecture. Supposed to know it without any mediator. এবার বলো। হ্যাঁ, তুমি জাস্ট যেখানে স্টপ করলে ওটা নিয়ে একটা প্রশ্ন করে দিই প্রথমে, কেন ওটা মনে আছে। তুমি বললে যে in reality the knowledge of Brahman does not require a medium. It is not paroksha, rather aparoksha, direct, তাই তো? However, even when you are, আমি এটা প্রশ্নটা এটা যে ধরো অপরোক্ষ থেকেও আমি যখন জানলাম, doesn't there need to be at least shravana of the of your real nature in some form? মানে ধরো তুমি for the tattva bodha to happen. হ্যাঁ, very interesting. এখানে যখন মিডিয়েটর বলছি তখন আমি বলার চেষ্টা করছি in the sense that suppose a person has a poor eyesight, takes a glass, বা not even that, মানে just has a good eyesight but looks at a flower. To know the flower, the person needs a pair of eyes, right? In the same way, but does the person need eyes to tell I am there? এই অনুভবটা কি কখনো হয় যে আমি ছিলাম বা আমি ছিলাম না? The fact that I was always there, but I have been there without a break, is known to be without any indriya, right? ওটার জন্য দরকার হচ্ছে, it has to be that much exact. Now তুমি বলছো যে শ্রবণ কেন লাগবে, মানে শ্রবণ কি লাগবে না? শ্রবণ লাগবে, তো শ্রবণ লাগবে so that you do the manana nididhyasana to come to that realization. Once you come to that realization, I'm talking about the post realization stage. Okay. You know it as without any medium. Correct.
Mm-hmm. হুম, Yes. Okay. Okay. এইটা। And so for many people, just even Shravana is enough without even Manana and Nididhyasana, right? I দেখো, think in reality, if the mind is prepared and the heart is cleansed, as a Shravanat eva jnanam এরকম কেউ কিছু আছে বলে তো, না? ওটা তো দেখো দুটো প্রস্থান আছে, মানে আমি অন্তত যে ট্রেডিশনে পড়েছি তারা এটাই স্বীকার করে, এই দ্বিতীয়টা, মানে এই যেটা তুমি হুম, বললো শ্রবণা দেব জ্ঞানম, ঠিক আছে? তো দ্যাট ইজ হুম, শ্রবণা ইটসেলফ ইজ দ্য মুখ্য সাধনা অফ অফ সাক্ষাৎকার। সো দ্যাট ইজ কল্ড অ্যাজ দ্য বিবরণ প্রস্থানা। আরেকটা আছে ভামতি প্রস্থানা। সো বেসিক্যালি কি হয়েছিল, যে আচার্য শঙ্কর যখন ফর্মালি লেখা শুরু করলেন এই জিনিসগুলো, একটা, দেখো, আচার্য শঙ্করের আগে কি কেউ ব্রহ্মজ্ঞানী হননি? হয়েছেন নিশ্চয়ই। এবার আচার্য শঙ্কর এটাকে হুম, ফর্মাল ল্যাঙ্গুয়েজে ডিফাইন যখন করা শুরু করলেন ইন আ রিগারাস ম্যানার, তখন তারপরে দুটো ধারা তৈরি হলো, পিপল হু স্টার্টেড হুম, ইন্টারপ্রেটিং আচার্য শঙ্কর। In these হুম, two particular streams, this is a big question. Do you need separately a process of mananam and nididhyasanam, or হুম, is it a small ancillary part of Shravanam itself? Can I take it that way? Or they are two very separate things? এর উপরে মুদ্রা ডিবেটটা, এবং এই ডিবেটটা যে হলো, এই ডিবেটটা থেকে দুটো স্কুল, দুটো সাধন পদ্ধতি তৈরি হয়ে গেল। So one is the Vivarana school of Vedantic practice, which is what you will see generally followed by the Kailas Ashram people or Sringeri Jagat Gurus, etc., etc. আরকেএম এই বিষয়ে কি করে আমার আইডিয়া নেই, বাট আই পার্সোনালি ফিল দ্যাট আরকেএম অলসো ফলোজ দ্য বিবরণা স্কুল অফ থট। এটা আমার মনে হয় যে শ্রবণ করা মাত্রই হয়ে যায়, মানে, এবং মনোনিধিধ্যাসনের অবধিটা খুব কম থাকে, মানে ইট ইজ জাস্ট, মানে মননা এন্ড নিধিধ্যাসনা আর ইনহেরেন্টলি পার্টস অফ শ্রবণা ইটসেলফ, সো দে আর নট সেপারেট ইন দ্যাট ওয়ে। এটা হ্যাঁ, একটা। হ্যাঁ, ডেফিনেটলি, হ্যাঁ। তো আর আই থিংক ওরা, আমি তো জানি না এক্সপ্লিসিটলি কোথাও পড়িনি আরকেএম এর স্ট্যান্ড পয়েন্টটা কি। তো আমার মনে হয় দে বিলিভ ইন শ্রবণার্থ জ্ঞানম as the principle, as in in principle being sufficient. হুম, হ্যাঁ, আবার তারপরে মানানাটা নির্দেশনটা লাগলো কিনা সেটা, আর কতটা লাগলো, সো বোথ থিংস, লাগলো কিনা অ্যান্ড কতটা লাগলো ডিপেন্ডিং অন পাত্রত্ব, হ্যাঁ, মানে হ্যাঁ, ওই ওই হিসেবে। তো দেখো, আই থিঙ্ক দ্যাট টু দ্যাট এক্সটেন্ট। নিদিধ্যাসনম ইফ ইউ ওয়ান্ট টু সি, নিদিধ্যাসনম কিন্তু শ্রীরামকৃষ্ণই করছিলেন, ঠিক আছে? when Totapuri হুম, comes and asks হুম, him to meditate, what do you meditate on? তো বেসিক্যালি শ্রীরামকৃষ্ণকে উনি তত্ত্বমসি বেদান্ত বললেন, যাই বললেন আমরা তো জানি না, কারণ ওই সময় তো আর ক্লাস ট্রান্সক্রিপ্ট পাওয়া যেত না। তো হুম, এই জন্য জানা যায় না যে উনি এক্স্যাক্টলি কি ওখানে কথোপকথন হয়েছে, কিন্তু যাই হয়েছে, শ্রীরামকৃষ্ণ স্যাট ফর মেডিটেশন। This meditation on the Vedantic truth happens after Mananam. উনি ওটা যখন করছেন 3 দিনে তার নির্বিকল্প সমাধি লাভ হচ্ছে, ঠিক আছে? হুম, তাহলে from a Shankara Vedanta perspective we can always see it as this, that উনি মনন করলেন, মনন করে তার একটা নির্বিকল্প সমাধি এটা লাভ হলো। সো মানানাম ইজ সরি মানন সরি নিধিধ্যাসনম করলেন। তো নিধিধ্যাসনম ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট। এবং দেখো উনি কিন্তু খুব এইসব খণ্ডন মন্ডন করে, মানে হোয়াট ইজ মানানাম? মানানাম ইজ বেসিক্যালি, as a sadhaka, while I tell you about these Vedantic ideas, the teaching of the Vedanta, you might also come across multiple questions in your mind, and then those questions have to be resolved via reasoning. That is called manana. Once you have satisfied all your doubts, it is then that you meditate on the settled conclusion. হুম, এটা হচ্ছে প্রসেস। এবার হুম, এই যে প্রসেসটা, এই প্রসেসটা আনফরচুনেটলি, মানে যেটা হয় আমাদের বেদান্তের ক্ষেত্রে, আমরা খুব বেশি এটা দেখি না কাউকে করতে। মানে মোস্টলি ইট ইজ টক বেদান্তা, টক শুনলাম, টক শুনলাম, টক শুনলাম। বাট মেডিটেশন অ্যাজ আ প্র্যাকটিস, reflecting হুম, on certain teachings, even if it's not a Vedantic teaching, let us go, I mean, Vedantic কি বলছে, this is at the fag end of sadhana,
all these Tattvamasi Hmm. Upadesha. Before that, you are supposed to do Saguna Brahma Upasana. Hmm. ঠিক Hmm. আছে, Hmm. এটা যদি Hmm. দেখো, Hmm. তো সেখানেও we don't see people spending a lot of time reflecting on the teachings of the Bhagavata, etc., etc. Hmm. করে না লোকে। Hmm. তো Hmm. ওই Hmm. ওই যে সিটিং and digesting what has been taught, that does not happen. Hmm. So that is the big Happens. problem. মানে ওই meditating on a certain vakya, Hmm. thinking on it, reflecting Hmm. on what is what was taught. Why did uh, Prahalada pray to Nrsimha in a certain way? Why did Nrsimha respond to Prahalada in a certain way? এই যে জিনিসগুলো, দ্যাট ট্রেনিং হ্যাজ টু হ্যাপেন ফ্রম দ্যাট ভেরি বেসিক। আদারওয়াইজ কি হয়, প্রথম কথা তোমার তো সেই চিত্তশুদ্ধিই হলো না উপাসনা করে, যে তুমি বেদান্ত পড়বে। তারপর বেদান্ত যখন পড়তেও আসছো, তখনও তোমার ওই বিচার করার ক্ষমতাটা বা ওই যে স্টিকিং উইথ সার্টেন থিং ফর আ লং ডিউরেশন, ওই Hmm. অভ্যাসটাই নেই। And you end up Hmm. reading one book after the other. So it is Hmm. basically a indicator of your chanchala chitta rather than an Hmm. indicator of being a sadhaka. যদি Sadhaka. এরকম Hmm. করো যে if you cannot stick with the basic idea for long, Hmm. then Vedanta will not help you much spiritually. You may end up reading hundreds of books, অনেক Her বই পড়ো, talks. কিন্তু Hmm. বা টক, কিন্তু কিচ্ছু লাভ হবে না। Hmm. সো Hmm. ইট ইজ ইম্পর্টেন্ট টু, হ্যাঁ তুমি বলতে পারো না না একটু শোনা দরকার, which is true. If you have nothing, if you have some spare time, keep listening. But Hmm. for your own practice, what Vedantis, what Vedantins over centuries have, or maybe millennia or time immemorial have done, is that for individual practice, all these Vedantins stick to some very basic thing. ওইটা করতে হয়। Hmm. হ্যাঁ, সো Right. এইটা হচ্ছে এখানে ব্যাপার। তারপরে বলা হচ্ছে মান্ডুক্য উপনিষদ, দিস ইজ দ্য সেভেন্থ মন্ত্র অফ দ্য উপনিষদ, যার কথা এখানে বলা হলো। তো যাই হোক, আরো দুটো প্রশ্ন আছে আমার, হ্যাঁ করে নাও, এখন করব না লাস্টে করব? করেই না, এক্ষুনি করো। আম, একটা, প্রথমটা হচ্ছে তুমি প্রাজ্ঞের কথা বলছো অ্যাজ অ্যাজ মানে কমপ্লিট ডার্ক, নট ডার্কনেস বাট ইগনোরেন্স হুম টাইপ অফ, তাই তো? হুম হ্যাঁ। তো is this pragya related to pragyanam in pragyanam brahma, because they না seem to have না 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 না, completely opposite, right? That is, কমপ্লিটলি this is অপোজিট, pragya and that is pragya, কমপ্লিটলি অপোজিট। মানে ওইটা একদম actually completely opposite, হ্যাঁ। হ্যাঁ, মানে ইনফ্যাক্ট আমি পড়াতে পড়াতে দেবদূতিকে বলছিলাম যে দেখো, এই প্রাজ্ঞ শব্দটা বেঙ্গলি প্রাজ্ঞ ইজ ইউজ ফর এন ইন্টেলেকচুয়াল, আ পারসন ইজ ইন্টেলেকচুয়াল। বললাম দেখো একদম ওকে, বেদান্তে উল্টো অর্থ। উল্টো, হ্যাঁ। হুম। ওকে, দ্যাটস আমি কনফিউজ হয়ে গেলাম যে হ্যাঁ ওখানে তো আমি এক্স্যাক্টলি উল্টো অর্থটা পাচ্ছি মহাবাক্যেতে, হুম হুম প্রজ্ঞানম অ্যাজ ইন মানে দ্য প্রজ্ঞা, দ্য কনসিয়াসনেস অর দ্য অ্যাওয়ারনেস, ওটাই ব্রহ্ম, ওটা বলছে হুম 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 ওই মহাবাক্যেতে। আর এখানে হুম। প্রাজ্ঞী বলে মানে কমপ্লিটই, মানে একটা ইগনোরেন্স হ্যাঁ, আমরা ওই ওই বলছে যে। মহাবাক্যটা দেখবো যতদূর আমার মনে পড়ে, উই উইল সি দিস মহাবাক্য ইন বেদান্ত সারা ইটসেলফ। ওকে, তো এটা একটা প্রজ্ঞা আর একটা প্রাজ্ঞ, তাই তো? হুম, একটা প্রজ্ঞা একটা প্রাজ্ঞ। ওকে, এটা একটা প্রশ্ন ছিল। আর হুম। আহ, হ্যাঁ, অন্য প্রশ্নটা কি ছিল? আমি বোধহয় ওই এটাই ছিল, ওই বিজ্ঞান নিয়ে কথা। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্নটা এটা ছিল যে তোমার আওয়াজ মিউট হয়ে গেছে বোধহয়, বা আই লস্ট ইউ টোটালি, তোমার আওয়াজই পাচ্ছি না।
ওই আমার নেটওয়ার্কটা গন্ডগোল হয়ে গেছিল মাঝখান থেকে, এক্সট্রিমলি সরি। সো তোমাকে যেটা বলছিলাম, হ্যাঁ, তো হ্যাঁ, বেসিক্যালি হ্যাঁ, প্রশ্নটা কি বলছিলে বলো, হ্যাঁ। হ্যাঁ, মানে মানে সরি, আই গট আ লিটল কনফিউটেড। সিম্পলি বলছি যে একটা বেদান্তে, মানে অদ্বৈত বেদান্তের পাথ বলে থ্রু রিজনিং অর থ্রু লিসনিং ইটসেলফ বোধটা হয়ে গেল। আর আরেকটা বলে ধরো তুমি অ্যাকচুয়ালি মেডিটেশনের পাথ নিলে, নট জাস্ট ইন টার্মস অফ রাজযোগ, বাট মানে you actually did the Savikalpa sadhana and then went into the Nirvikalpa sadhana or the Samadhistha states and actually realized there. হ্যাঁ, হ্যাঁ, Huh? So I've seen that Ramakrishna Math emphasizes on the importance of this also. The importance of actually doing that meditation, that sadhana, getting to the Savikalpa Samadhi and then going towards the Nirvikalpa Samadhi. There are certain doctrines which say it's enough to just do the reasoning part, whereas Ramakrishna Math does emphasize a little bit that to really be established, you should do the meditative sadhana also. So I just wanted to know your thoughts on that. আচ্ছা, ঠিক আছে। আমি হ্যাঁ, ক্লিয়ার হতে পেরেছি আর হ্যাঁ, একটু? হ্যাঁ, 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 দেখো, হ্যাঁ, হ্যাঁ, ক্লিয়ার হয়েছে, হ্যাঁ, আমি তো বুঝতে পারছি। দেখো, এইটা হচ্ছে না, এইভাবে দেখা যায়, দে আর ভেরি similar to each other, and the difference essentially is at the level of hair splitting। মানে সত্যি কথা বলতে গেলে খুব ডিফারেন্স হয় না। যখন কি আমি তোমাকে বলছিলাম সমাধান, when we were looking at sadhana shatka sampatti or হুম হুম হুম। samadhi shatka sampatti rather, sorry। হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ। যখন এটা আমরা বলছিলাম তখন we talked about this idea of samadhana, samadhana হুম। in itself has a yogic parallel, that is we say इंद्रियाणीन्द्रियार्थेभ्यो यत्प्रत्याहरणं स्फुटं योगी কুম্ভকমস কুম্ভকমাস্থায় প্রত্যাহার স উচ্যতে। এটা হচ্ছে যোগ তত্ত্বোপনিষদ। সো আমরা বলি যে what is the state of pratyahara? When the sense objects are, when the organs are or the indriyas are withdrawn from the objects, sense objects, ঠিক আছে, সেটাকে বলে প্রত্যাহার। So pratyahara in essence is very similar to samadhana, right? You are withdrawing yourself. Now you can do হ্যাঁ it via vichara and other things, and you can also do it using a yogic process. Does not, right. so both are possible. So purely a vichara based path to moksha, that is possible. A purely yoga based path with goal as Advaita, that is also possible. Yes. So Abhedananda ji, Swami ji, they belonged to that স্কুল অফ থট, কারণ ঠাকুর নিজে সেটাই করেছে। তো ঠাকুর তো আর বেদান্তের কোর্স করতে যাননি কোথাও। তো সো বেসিক্যালি দ্যাট, ইনফ্যাক্ট whatever you need to do for chitta shuddhi, say mantra japa and other things, they all are basically from the yogic perspective, right? একটা মন্ত্র জপ করছো, ইত্যাদি ধ্যান করছো, these are all things from the yoga marga। and তুমি তাকে বলতে পারো মন্ত্র yoga, raja yoga, etc etc, but they are all forms of that practice oriented yoga, not a মানে the vedantic symbolic yoga। ওই জিনিস এখানে ঘটছে না। আর সিম্বলিক যোগা দেখো হয় না, কেউ যদি ওইভাবে দেখে যে না, আই উইল ডু বিচারা অ্যান্ড ডু শ্রবণা 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 অ্যান্ড ইট উইল হ্যাপেন, might happen for some, but in Right. to be very honest, that path, because you do not know, right? মানে তোমার ওই চিত্তশুদ্ধি, তোমার উপাসনা কি শেষ হয়ে গেছে করা? Do you know about this? It is therefore better to go through this, probably because that is the path that we talk of। মানে আমরা অন্তত বাংলায় যারা অদ্বৈত বেদান্তি, যেমন সীতারাম দাশঙ্করনাথ দেব বা ভগবান শ্রী রামকৃষ্ণ এটসেট্রা এটসেট্রা, যারা এই টাইপের যারা অদ্বৈতবাদীদেরকে দেখেছি, তারা কিন্তু একদম এই জিনিসটা করেছেন যে সবসময় তপস্যার মাধ্যমে তোমার অদ্বৈত জ্ঞান হবে। মানে তপস্যা ইন দ্য যোগিক সেন্স আছে, এটা খুব ক্লিয়ার রাখতে হবে জায়গাটা, যে মেডিটেটিং, জাপা, then getting into the yogic savikalpa and nirvikalpaka samadhi, right? So this is what they do, and Correct. from there they target sakshatkara। এবং
শ্রী রামকৃষ্ণ বা শ্রী ওঙ্কারনাথ দেবের যে টিচিং, আমি দুটোতেই এই জিনিস পেয়েছি, ভেরি সিমিলার ইন দ্যাট সেন্স, দে বোথ অফ দেম হ্যাভ emphasized on this kind of approach rather than keep the retreat and the talk approach to moksha. ওটাতে না দের ইজ অলওয়েজ অলসো আ চান্স অফ চিটিং ইউর সেলফ। ও, আমি তো খুব শ্রাবণা হয়ে গেল, এটাই আমার সাধনা, আমি আর জব টপ কিছু করবো না, আমি খুব শ্রাবণ করবো শ্রাবণ করবো। ইউ এন্ড আপ অ্যাডিং ওয়ান মোর উপাধি। I am a great student of Vedanta. I have studied Upanishads. I have studied Brahma Sutra, etc. একটা উপাধি আরো জুড়ে বসলো। চিত্তশুদ্ধি তো ছিল না, ওই জন্য ওটা মোক্ষের সাধন না হয়ে গিয়ে কি হলো, ওটা একটা উপাধি বানিয়ে দিল। তা বলে কি শ্রবণ করবে না? না, শ্রবণ করতে থাকতে হবে, so that you don't lose track of the goal. But given that most of us do not really know what stage we are in, it is probably much safer to consider ourselves as somebody who is an anadhikari and keep working on the basics. ঠিক আছে, আই হোপ আমি ক্লিয়ার ছিলাম। রাইট, রাইট, অ্যাবসলিউটলি, আই কমপ্লিটলি এগ্রি। মানে আর হ্যাঁ, ভেতরের প্রিডিসপোজিশনস গুলোও কেমন, মনের প্রিডিসপোজিশনস গুলোও কেমন, সেটা তো আমরা জানি না। আমরা হয়তো ভাবছি যে উইল জাস্ট এনকোয়ার আর ওয়ে থ্রু ইট, কিন্তু ইট মে রিকোয়ার সেভারাল আদার কাইন্ডস অফ সাপোর্ট। অর মানে সাধনার নিজের গুরুত্ব আছে, ঠাকুরও সেই কারণেই বলেছে যে ওই সমাধি না হলে ঠিক ঠিক হয় না আর কি, এইসব বলার ওই একই অর্থ। মানে and that's a much stronger base to proceed, তাই না? মানে হ্যাঁ, ওয়েল, মানে ফাউন্ডেশনটা ভালো থাকে সেইভাবে, মানে তা তো বটে। তো হ্যাঁ, বেসিক্যালি এটাই ব্যাপার। আর এই হলো হ্যাঁ, যে, ইউ আর ক্লিয়ার, ইউ হ্যাঁ, আর ভেরি ক্লিয়ার। ঠিক আছে, এখানেই তাহলে আপাতত বিরতি করি, আমি রেকর্ডিংটা তুমি বন্ধ করে অনেক দিচ্ছি। করতে চাইছিলে কিন্তু হয়তো প্রশ্নের জন্য না না দেরি না হয়ে না না গেল। না, এটা ভালো করেছো, প্রশ্নটা অ্যাড হয়ে গেল এটাতে। ভালো, তাহলে লোক একটু এটা পেয়ে যাবে, এই প্র্যাকটিক্যাল ব্যাপারগুলো শুনতে পারবে। যাই হোক, তো অখণ্ডম সচ্চিদানন্দম অবাং মনসা গোচরম আত্মানম অখিলাধারম আশ্রয়ে ভীষ্ট সিদ্ধি,